সামারে হেয়ার ফলকে কিভাবে আমরা কন্ট্রোল করব এবং কিভাবে রিগ্রোথ আনবো তার কিন্তু একটা সিরিজ আমার পেজে বা আমার চ্যানেলে কিন্তু চলছে। তো তার মধ্যে আমরা আগেই দেখে ফেলেছি দুটো ওয়াটার, মানে দুটো টনিক টাইপের কিছু আমরা বানিয়েছিলাম যেটা হেয়ারে স্প্রে করতে হবে। একটা ছিল মেথি ওয়াটার আর একটা ছিল রোজমেরি ওয়াটার। সেটা তো অলরেডি তোমরা নিশ্চয়ই ইউজ করছো। ওই দুটো টনিক তোমরা কিন্তু যে কোনো দিন ইউজ করতে পারবে, মানে প্রত্যেক দিন প্রায় ইউজ করতে পারবে বা অল্টারনেট ডেতে ইউজ করতে পারবে। যখন তোমরা একটু ফ্রি টাইম পাবে স্ক্যাল্পে ওটা স্প্রে করে নিতে পারবে। আজকের আমরা বানাবো হেয়ার মাস্ক, যেটা কিন্তু সপ্তাহে 2 দিন হলে খুবই ভালো হয়। যদি সময় না পাও সেক্ষেত্রে একদিন ইউজ করবে। তো দেখতেই পাচ্ছ সসপ্যানে আমি নিয়ে নিয়েছি ফ্লেক্সিড। এই হেয়ার মাস্কটা বানানোর জন্য আমাদের মেথি ওয়াটার আমি নিয়েছি, দেখতেই পেলে। আর মেথি ওয়াটারটা কীভাবে বানাবে সেটা আগেই দেখিয়েছি। আর তার সঙ্গে দেব ফ্লেক্সিড। এই ফ্লেক্সিড যে হেয়ারের জন্য কতটা ভালো সেটা বলে বোঝাতে আমি পারবো না। কন্টিনিউ যদি তুমি এই ফ্লেক্সিড হেয়ারে মোটামুটি 10-12 দিন লাগাতে থাকো, তোমার হেয়ার ফল একদম বন্ধ হয়ে যাবে। একদম, এটা গ্যারান্টি, বন্ধ হয়ে যাবেই। তো এখানে নর্মাল ওয়াটারেও কিন্তু এটা করা যায়, বাট আমি যেহেতু একটুখানি হেয়ারের কী কী জিনিস ভালো সেগুলো জানি, তো সেই জন্য আমি সবসময় চেষ্টা করি একটু বেশি কিছু করার। দেখো, সব দিন আমরা এগুলো তো বানাই না। তো সেই জন্য একদিনে একটু ভালো করে যা যা প্রয়োজনীয় জিনিস সেগুলো দিয়ে যদি বানাই, তাহলে হেয়ারটা অনেক বেশি ভালো রাখতে পারবো। তো সেই জন্যে এখানে কিন্তু আমি মেথি ওয়াটারটা ইউজ করেছি। তোমরা চাইলে মেথি ওয়াটারের বদলে নর্মাল জল দিয়েও করতে পারো, বাট রেজাল্ট ভালো পাবে কিন্তু দুটো যদি একসঙ্গে মিক্স করা যায়। তো মেথি ওয়াটারটা দেখো এখন যখন দিয়েছি, আর তার মধ্যে আমি এখানে অ্যাপ্রক্স 2-3 চামচের মতন আমি দিয়েছি, আর 2 কাপ জল ছিল। তো এই রকমভাবে কন্টিনিউ যখন তুমি নাড়তে থাকবে চামচ দিয়ে, আস্তে আস্তে দেখবে একটুখানি ঠিক হয়ে যাচ্ছে ব্যাপারটা। নর্মাল জল আর থাকছে না, একটু জেল জেল টাইপের হয়ে যাচ্ছে। তো আমরা এই জেলটাই কিন্তু চাইছি। তো বেশ কিছুক্ষণ ফোটানোর পরে এটা যখন মোটামুটি একটু লিকুইড ভাবটা কিন্তু থাকতে হবে। এটা মনে রেখো, খুব জেলি করে নিতে চেও না এখন, কারণ ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরও জেলির মতন হয়ে যাবে। তো সেই জন্য একটু লিকুইড ভাবটা থাকতে থাকতেই আমাদেরকে স্টিলের ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে। দেখতেই পাচ্ছ এখন ওয়াটারি ব্যাপারটা কিন্তু রয়েছে। তুমি যদি মনে করো একদম গাঢ় করে নামাবে, তখন কিন্তু ছাঁকনি দিয়ে আর ছাঁকতে পারবে না। আর এখানে বলি, এই গরম গরম দেখছো ধোঁয়া উঠছে, এইরকম গরম গরম অবস্থায় কিন্তু এই জেলটা ঢালতে হবে। না হলে পরে একদম সলিড হয়ে যাবে, তখন আর এই দানাগুলো থেকে জেলটাকে তুমি আলাদা করতে পারবে না। সেই জন্য গরম গরম কিন্তু ব্যাপারটা করতে হবে। তাই প্লাস্টিকের ছাঁকনি কোনোভাবে ইউজ করবে না, কারণ প্লাস্টিক গলে যেতে পারে। দেখো, মেথি ওয়াটারটা যখন বানিয়েছি তার থেকে কিছুটা মেথি এরকম পেয়েছি, আর এখন ফ্লেক্সিডের জেলটা বানালাম তার থেকে এরকম ফ্লেক্সিডের এইটা পেয়েছি। তো এবারে এই দুটোকে মিক্স করেই কিন্তু আমি প্যাকটা বানাবো বা মাস্কটা বানাবো। তো এই দুটো জিনিসকে আমাকে একসঙ্গে ব্লেন্ড করতে হবে। সেটা এবারে আমি হ্যান্ড ব্লেন্ডারও ইউজ করতে পারি বা গ্রাইন্ডারও ইউজ করতে পারি। তো আমি মিক্সিতেই এখানে দিয়েছিলাম, তবে কিছু কিছু সময় কিন্তু আমি হ্যান্ড ব্লেন্ডার দিয়েও করি। দেখো, ব্লেন্ড করে নেওয়ার পরে এই রকম দেখতে হবে। হ্যাঁ, এই রকম জিনিসটা মাস্ক হিসেবে তুমি ইউজ করবে, এবং তার সঙ্গে কিছু জিনিস মিক্স করতে হবে, সেগুলো দেখিয়ে দিচ্ছি। তো মিক্স যেটা হয়েছিল সেটা আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি। দেখতে পাচ্ছ এতটা স্মুথ কিন্তু হতে হবে। তো সেই জন্যে যদি ফ্লেক্সিড আর মেথিটাকে ভালো করে না ফোটাও, এটা কিন্তু হবে না। তো যাই হোক, তারপরে এটার মধ্যে মিক্স করেছিলাম দেখো ক্যাস্টর অয়েল। যাদের হেয়ার ফল হচ্ছে এবং অনেকটা করে জায়গা ফাঁকা হয়ে গেছে, কিছুতেই রিগ্রোথ করতে পারছো না, তারা কিন্তু অবশ্যই ক্যাস্টর অয়েল মিক্স করবে। কোল্ড প্রেস ক্যাস্টর অয়েল, নর্মাল ক্যাস্টর অয়েল কিন্তু নয়। ক্যাস্টর অয়েল কিন্তু অনেকটা থিক হয়, তাই এটা খুব বেশি নেওয়ার দরকার নেই। আমি এখানে হাফ টিস্পুন মতন ক্যাস্টর অয়েল নিয়েছি। এরপরে লাগবে আমার দুটো ভিটামিন ই ক্যাপসুল, যেটা ইভিয়ন 400, ওই ক্যাপসুল আমার 2 পিস লাগবে। তো সেই 2 পিস ক্যাপসুল সেফটিপিন দিয়ে ফুটো করে আমি ওই অয়েলটাকে এই মিক্সচারটার মধ্যে দিয়ে দিলাম। এরপরে এর মধ্যে 2 ড্রপস কি 3 ড্রপস মতন রোজমেরি এসেন্সিয়াল অয়েল দিতে পারো, নাও দিতে পারো কাছে না থাকলে। এই কটাকে ভালো করে মিক্স করে আর স্ক্যাল্পে লাগিয়ে নাও। শুধু স্ক্যাল্পে নয়, ফুল হেয়ারেও লাগিয়ে নেবে। এই প্যাকটার মধ্যে যেহেতু মেথি ইনক্লুড রয়েছে, তাই আমাদের স্ক্যাল্পে একটু টান টান ফিল হতে পারে। সেটা নিয়ে ভয় পাওয়ার কিন্তু কোনো কারণ নেই।
আমরা আগেই জেনেছি যে এই সময় প্রচণ্ড ঘামের ফলে আমাদের ফলিকলগুলো লুজ হয়ে যায় এবং হেয়ার ফল প্রচণ্ড বাড়ে। তো সেই জন্যে হেয়ার ফলিকল যদি টাইট হয়ে যায় সেটা কিন্তু আমাদের হেয়ারের জন্য ভালো, হেয়ার ফল কন্ট্রোল থাকবে। ফুল হেয়ারে অ্যাপ্লিকেশন করার পরে, এখানে যেহেতু ছোট হেয়ারে, জেন্টস হেয়ারে আমি দেখাচ্ছি, বাট আমাদের মেয়েদের কিন্তু বড় বড় হেয়ারেও পুরো একদম উপর থেকে নিচ পর্যন্ত আমরা অ্যাপ্লাই করতে পারি। অ্যাপ্লাই করার পরে এইরকমভাবে একটা শাওয়ার ক্যাপ কিন্তু মাথার ওপরে লাগিয়ে নিতে হবে, যাতে এই প্যাকটা চারিদিকে পড়ে একটা ঝামেলার সৃষ্টি না করে। তো এইভাবে রেখে দিতে হবে প্রায় আধ ঘন্টা। তারপরে কিন্তু নর্মাল জল দিয়ে প্রথমে ধুতে হবে, তারপরে মাইল্ড কোনো শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলতে হবে, কোনো কন্ডিশনার দেওয়ার দরকার নেই। একবার ইউজ করে শুধু দেখো, আর আমাকে প্লিজ কমেন্ট করে জানিও এটা তোমাদের কেমন রেজাল্ট দিল তোমাদের হেয়ারে। শাইনটা দেখো, প্লাস হেয়ার ফল কতটা কন্ট্রোল হয় সেটাও দেখো। তো অবশ্যই কিন্তু ইউজ করবে আর আমাকে জানাবে কতবার ইউজ করতে পারো। আগেই বলেছি সপ্তাহে 2 দিন হলে বেস্ট হয়, বাট যদি সময় না পাও সপ্তাহে 1 দিন করবে। এইভাবে তাহলে ততক্ষণ তোমরা হেয়ারের কেয়ার করো। আর নেক্সট ভিডিওতে থাকবে হেয়ারের জন্য সানস্ক্রিন। তাহলে ভিডিওটা দেখতে কিন্তু একদমই ভুলো না। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, টাটা।